যার অন্তরে সদা আনন্দ নিরানন্দ জানে না সে। সাধক গানে বলেছেন কি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আজম শাহ বাবার ভজন হবে, যার শোনে নাই শোনে নাই রে তোমার, যার শোনে না প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসি। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে দর্শনে নাই প্রেম দর্শনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। বাবা, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, আজম শাকে করিয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকি করিয়া ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আজম সার সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কররে দয়ালের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত করার শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে দর্শনে নাই প্রেম প্রীতি, দর্শনে নাই, দর্শনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গো ভাই, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার শক্তি আছে মানিক ভাই তার ভক্তি নাই। শাহিন ভাই, শওকত ভাই যারা আছে, যার শক্তি আছে তার কোনো ভক্তি নাই, আর যার ভক্তি আছে তার নিজস্ব কোনো শক্তি নাই। হযরত আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহ বাবা শেখ ফরিদের কাছে যখন বায়াত হইলেন, আমি একটু সামনে আইছি, আপনারা কষ্ট পাইতেছেন। আসলে ভাবনা হইলে নিজের সবার ভাবের মানুষদেরকে না দেখলে না ভালো লাগে না। এই গান ছেড়ে চলে যাবো, আবার দুনিয়ার সাথে মিশে যাবো। যতক্ষণ আপনাদেরকে দেখি ততক্ষণ মনে হয় প্রত্যেকের মধ্যে আমার গুরু ছবি দেখা যায়, আমার গুরুকে দেখা যায় আপনাদের সবার মধ্যে। হযরত আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহ আলাইহি বাবা শেখ ফরিদের কাছে যখন বায়াত হইলেন, শেখ ফরিদ বলেছিল, আলাউদ্দিন তুমি শুধু আমার লঙ্করখানায় যত মানুষ আছে সবাই সেবা দিবা। আলাউদ্দিন আল সাবরি ভক্তে যত ভক্ত আছে সকলকে সেবা দেয়, নিজে কোনো এক গ্লাস পানিও পান করে না। এক যুগ পার হয়ে গেছে। আলাউদ্দিন আল সাবরির মা আসছে আলাউদ্দিনকে দেখার জন্য।
মা আইসা পুরো দরবারটা ঘুরে আলাউদ্দিনকে দেখে না। শেখ ফরিদকে বলছে, ভাই তুই আমার আলাউদ্দিনকে দেখা। মা এমন জিনিস, যারা মারে ভালোবাসেন বাবারে ভালোবাসেন তারা বুঝবেন। রাত্র জায়গা বৈশা থাকে মা, সন্তান না যাওয়া পর্যন্ত ঘুম আসে না। একটা গান আছে না, মায়ের মতো আপন কেহ, মায়ের মতো আপন কেহ, মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ, ও মায়ের মতো আপন কেহ। এই দুনিয়ায় নয়ন মেল, মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেল, মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লৌটানি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লৌটানি। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। জননী আমার মা, জননী আমার মা, জননী জননী দুঃখিনী আমার, ও আমার মা, দুঃখিনী আমার। মা না দেখে সন্তানদের পাগলের মতো হয়ে গেছে। 12টা বৎসর হয়ে গেছে আলাউদ্দিনকে দেখে না। শেখ ফরিদকে বলে, ভাই তুই আমার আলাউদ্দিনকে দেখা। ভক্ত দিয়ে ডাক দিয়ে আলাউদ্দিন আসছে।
আলাউদ্দিনকে মায় দেখা বলে, শেখ ফরিদ রে, আমি যদিও না খেয়ে থাকতাম, আমার সন্তানটারে আমি কোনোদিন না খাওয়া রাখি নাই। আমার ছেলেটাকে দেখলে আর চেনা যায় না, মনে হয় একটা টুকরা মাংস আমার ছেলের গায়ের মধ্যে নাই। শেখ ফরিদ জিজ্ঞেস করে, আলাউদ্দিন তোমার কেউ কিছু খেতে দেয় নাই? কই দিত বাবা। তো তুমি খাও নাই? কই না। কেন খাও নাই? কই বাবা আমি শুনেছি যদি কোনো একজন পথিক গুরুর কাছে মুরিদ হয়ে গিয়া, তখন সেই দেহটা হয়ে যায় মরা, আর ওই মরা দেহের প্রাণ, মরা দেহের আত্মা হয়ে যায় স্বয়ং গুরু। যদি গুরুর হুকুম ব্যতীত কোনো কিছু করা যাবে না। বাবা আপনি না বলছেন দরবারের যত লোক আছে ভক্তদের কাছে সবাইকে খাওয়াইতে, আপনি তো আমাকে খাইতে বলেন নাই। যদি গুরু খাইতে না করে, গুরু খাইতে না বলে, কোনো ভক্তের ক্ষমতা নাই এক গ্লাস পানি খাওয়ার জন্য। যদি কেউ ভক্ত হয়ে থাকে জগতের মধ্যে, আর আমার মতো অভক্ত হইলে তো কোনো কথা নাই। যদি কেউ ভক্ত হয়ে থাকে তাহলে গুরুর হুকুম ব্যতীত এক গ্লাস পানি আপনি খাইতে পারবেন না। আপনি যেদিকে যান সেদিকে আপনি তাকে খেয়াল করে যাবেন, তার কাছে বলে যাবেন, আপনি আপনার বিপদ কিচ্ছু হবে না, আপনার এই দেহ তরির মালিক হয়ে যাবে গুরু। আপনার এই তরিটা তার নামে ছেড়ে দেন, আপনার মধ্যে রাইখেন না তরিটা, আপনি চালায়েন না। আপনি চালাইলে তরি ডুবে যাওয়ার ভয় আছে। আর যদি এই তরি দয়াল বাবা আজম শাহ রহমতুল্লাহ আলাইহি চালায়, এই তরি কদম শাহ রহমতুল্লাহ আলাইহি চালায়, এই তরি মঈনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি চালায়, এই তরি মোহন শাহ রহমতুল্লাহ আলাইহি চালায়,